বাদামওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, মুচিও আল্লাহর ওলি হইতে পারে, কামার, তাঁতি, ছেলে, কুমার, যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সা দরকার নাই ভাই। রব্বুল আলামিন বলছেন, কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহর ওয়ালি হও। এখন আল্লাহর ওয়ালি হওয়ার সহজ উপায় কি? আল্লাহর ওয়ালি হওয়ার সহজ উপায় হলো চারটা। কয়টা? চারটা। চারটা কাজ করলে একজন বান্দা আল্লাহর ওয়ালি হইতে পারে, আল্লাহ তাআলার খাস বন্ধু হইতে পারে। প্রিয় ভাই, এটা বুঝতে হবে, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য তাবলীগ শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য চরমনায় যাওয়া শর্ত নয়। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য কয়েকটা বেসিক কাজ আছে। এই কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে সে সহজে আল্লাহর ওয়ালি হয়ে যাইতে পারবে। সহজ কাজ কি কি? এক নাম্বার বিষয় হলো, আল্লাহর ওয়ালি হইতে হইলে ফরজ নামাজকে যথাসময় আদায় করতে হবে। ফরজ নামাজকে তার হুকুক সহকারে যথাসময় আদায় করতে হবে। দুই নাম্বার কাজ, হালাল এবং হারাম বেছে বেছে চলতে হবে, অর্থাৎ হারাম বর্জন করতে হইবে এবং হালালকে মজবুতভাবে আঁকড়ায় ধরতে হবে। তিন নাম্বার কাজ, নওয়াফেল যেই সমস্ত ইবাদতগুলো আছে ওই ইবাদতের প্রতি বিশেষ নজর রাখতে হবে। সুযোগ পাইলেই নফল পড়তে হবে, সুযোগ পাইলেই তাসবিহাত পাঠ করতে হইবে, সুযোগ পাইলেই মানুষের খেদমত করতে হবে, সুযোগ পাইলেই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দিতে হবে। এক কথায় এই সমস্ত নফল যেই কাজগুলো আছে এই কাজগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। চার নাম্বার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, বুজুর্গ মানুষদের সোহবাত এখতিয়ার করতে হবে। বুজুর্গদের সোহবাত এখতিয়ার করতে হবে। সহজ একটা উদাহরণ পেশ করলে আমাদের আলোচনাটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহির প্রখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 362 পৃষ্ঠা থেকে নিয়ে 369 পৃষ্ঠা, এই কয়েক পৃষ্ঠার মধ্যে ওনার জীবনী আছে। তো ওনার ব্যাপারে প্রচলিত এক ঘটনা আছে। এই ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি একবার বাগদাদ থেকে বসরায় সফর করছেন। তো উনি বসরায় সফর করার পরে জোহরের সালাত আদায় করার জন্য একটা মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ করার পরে দেখতেছে যে এলাকার সমস্ত মানুষরা মসজিদে একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। তো জোহরের সালাত আদায় করার জন্য সালাতুল ইস্তিসকা পড়বে, তথা বৃষ্টি বর্ষণ না হইলে যেই নামাজ আদায় করা হয় ওই নামাজ পড়বে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই নামাজ আদায় করার জন্য তাদের সাথে সমবেত হইলেন। মানুষজন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত নামাজ পড়লো, আসর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আবার এশা পর্যন্ত সালাতুল ইস্তিসকা আদায় করলো, নামাজ আদায় করলো, দোয়া করলো, বৃষ্টি বর্ষণ হয় না। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মসজিদের এক কর্নারে বসে আছেন। ঘটনাক্রমে উনি দেখতেছেন যে জীর্ণ শীর্ণ দেহ বিশিষ্ট এক কৃষ্ণাঙ্গ কীর্তদাস হঠাৎ করে মসজিদে প্রবেশ করলো। হঠাৎ করে মসজিদে প্রবেশ করার পরে খুব সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছে। হাত উঠাইয়া রব্বুল আলামিনের দরবারে বলতেছে, হে আল্লাহ, মানুষজন জোহর থেকে নিয়ে এশা পর্যন্ত তোমার দরবারে হাজিরা দিল, তোমার দরবারে দোয়া করলো, বৃষ্টি চাইলো। তুমি যদি এখন বৃষ্টি না দাও এই মানুষদের ব্যাপারে অন্য মানুষদের খারাপ ধারণা হয়ে যাইবে যে তাদের দোয়া মনে হয় কবুল হয় নাই। তো তুমি বৃষ্টি দিয়া দাও। আর তুমি বৃষ্টি দিবাই না কেন মাওলা? তুমি তো মানুষদেরকে সমবেত করতে চাইছো, এতদিন বৃষ্টি দেওয়া নাই, এটা চাইছো যে মানুষজন যেন একসাথে সমবেত হইয়া
তোমার কাছে সালাতুল ইস্তিসকা আদায় করে দোয়া করে, তো মানুষজন তো সেটা করছে, তুমি এখন বৃষ্টি বর্ষণ করো। তো দোয়া করতে দেরি, আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই, মোনাজাত শেষ করার আগে মুষাল ধরে বৃষ্টি, যতক্ষণ লাগে মুষাল ধরে বৃষ্টি হয়েছে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছে, এলাকার আলেম খতিব, বড় বড় মুফতি মুহাদ্দিস এবং প্রখ্যাত অলিগণ দোয়া করলো, দোয়া করার পরেও বৃষ্টি হইল না। এই লোক দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। এই কালো কীর্তদাস লোকটা কে আমার দেখতে হবে। তো মালিক ইবনে দিনার তারে কিছু বলে না। ওই কীর্তদাস মসজিদ থেকে বের হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার সাথে তার পিছনে পিছনে মসজিদ থেকে বের হয়েছে। যাইতেছে, যাইতে যাইতে দেখে যে এই লোকটা এক ব্যক্তির দাস। যেই ব্যক্তির দাস, সে আবার দাসের ব্যবসা করে, গোলাম কেনে গোলাম বেচে। আগে এই প্রথা ছিল, দাস প্রথা ছিল। আপনারা যারা পড়াশোনা করছেন তারা জানবেন, দাস প্রথা আগে ছিল। তো দাস কেনে দাস বেচে। এখন মালিক ইবনে দিনার বলে যে, ভাই সওদাগর সাহেব, আমি তোমার এই দাসটাকে কিনতে চাই, কত দিরহামে বেচবা? এখন ওই সওদাগর বলতেছে, দাঁড়ে মেয়া, তুমি পাগল হইছো? এরে কিনবা কি করতে? না আছে গায়ে, না আছে পায়, কাম কাজেও তেমন অভিজ্ঞ না, এরে কেনার দরকার নাই। আমার কাছে আরো ভালো ভালো মডেলের দাস আছে, সেগুলোর থেকে একটা নেও। কয় না, এরেই আমি কিনবো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওনারে কিনতে চাইছেন ওনার যোগ্যতা দেখা, বলেন না, যোগ্যতা দেখা কিনতে চান নাই, বরং ওনার তাআল্লুক দেখা কিনতে চাইছেন। ওনার তাআল্লুক হইছে মা আল্লাহ, ওনার সম্পর্ক হইছে সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? সরাসরি আল্লাহর সাথে ওনার সম্পর্ক হওয়ার কারণে ওই যুগের বিখ্যাত বুজুর্গ ব্যক্তি, ওই যুগের বিখ্যাত, যার মধ্যে জুহুদ ও তাকওয়া ভরা, সেই ব্যক্তি একজন দাস কিনতে চাইছে। এক পর্যায়ে তারে কিনছে, কেনার পরে তারে আজাদ কইরা দিছে, যে তোমার মতো এত বড় বুজুর্গ মানুষ, সে কখনো কি হইতে পারো না, আরেকজনের দাস হইতে পারো না। তারে কিন্না আজাদ কইরা দিছে। তো ওই ব্যক্তির ব্যাপারে ঘটনা প্রসিদ্ধ আছে। উনি দোয়া করছে, হে আল্লাহ, আমার এই বিষয়টা তুমি মানুষের মাঝে প্রকাশ কইরা দিও না। এরপর কিছুদিন পরে আল্লাহ তাআলা তারে তার দরবারে ডাইকা নিছে, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে। এই ছিল একটা কীর্তদাসের অবস্থা। তো আমি বুঝাইতে চাইছি, আল্লাহর ওলি হইতে হইলে অনেক উচালাম্বা হইতে হইবে এমন কোনো শর্ত নাই, নামি দামি বংশের হইতে হইবে এমন কোনো শর্ত নাই, অনেক বেশি টাকা পয়সা থাকতে হবে এমনও কোনো শর্ত নাই। বরং আল্লাহর ওলি চার কাজ করলে মানুষ হইতে পারে। এক নাম্বার, ফরজ ইবাদতের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করা, ফরজ ইবাদত গুলোকে গুরুত্ব সহকারে, ফরজ ইবাদতের হক সহকারে ফরজ ইবাদত গুলোকে আদায় করা। হালাল হারাম বাইছা বাইছা চলা, মানে হইল হারামকে বর্জন করা, হালালকে মজবুত ভাবে আঁকড়ায় ধরা। নওয়াফিল যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর রাখা, আর বুজুর্গ মানুষদের সোহবাত এখতিয়ার করা। দেখেন, এই মালিক ইবনে দিনারের ব্যাপারে প্রসিদ্ধ আরো এক ঘটনা আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এক সময় মদ পান করতেন, প্রচুর পরিমাণ মদ পান করতেন। তো উনি এক দাসীকে বিবাহ করছে। বিবাহ করার পরে ওই দাসীর থেকে ওনার এক ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তানরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বেশ পছন্দ করতেন, অনেক বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। তো ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন এই মদ পান করার ইচ্ছা করতো, বাসায় বসা ওই ছোট বাচ্চা মদের পেয়ালা উল্টাইয়া রেখে দিত। যখন এই মদ পান করতে চাইতো, তখন এই বাচ্চাটা মদের পেয়ালা উল্টাইয়া রেখে দিত। ঘটনাক্রমে যখন ওই বাচ্চার 2 বছর বয়স, হঠাৎ করে বাচ্চাটা ইন্তেকাল করছে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশারের ভয়ানক অবস্থা। আর ময়দানে মাহশারের মধ্যে ওনার নেশা করার কারণে, মদ পান করার কারণে উনি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে গেছেন। তো ওনার বাচ্চা, এই ছোট বাচ্চা রব্বুল আলামিনের কাছে
ফরিয়াদ করছে যেন আল্লাহ তাআলা ওনারে মাফ কইরা দেয়। বাচ্চার কথা আল্লাহ শুনছে, ওনার নাজাতের ব্যবস্থা হয়ে গেছে। এই স্বপ্ন ভাঙার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই এমন ভাবে ইবাদতকে আঁকড়াইয়া ধরছে, এরপর থেকে ওনার থেকে নওয়াফেল গুলো ছুটতো না। সকাল সন্ধ্যা জিকিরে ব্যতিব্যস্ত থাকতো, ফরজের মধ্যে হর হামেশা ব্যতিব্যস্ত থাকতো, এবং ভালো যত কাজ আছে খুঁজা খুঁজা করত। জুহুদ এবং তাকওয়ার এত উঁচু পর্যায়ে তিনি পৌঁছে গেছেন যে পরবর্তীতে তিনি জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য পীর হওয়া দরকার আছে? বলেন না। পীর হওয়া লাগবে না? আমি বংশের, অনেক বেশি টাকা পয়সা না, স্বাভাবিক কয়েকটা বিষয়ের প্রতি বিশেষ নজর রাখলেই মানুষ আল্লাহর ওলি হইতে পারে। একজন রিস্কাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, বাদামওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, মুচিও আল্লাহর ওলি হইতে পারে, কামার তাঁতি ছেলে কুমার যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সা দরকার নাই ভাই।